হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ইংরেজির খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি বিষয় নিয়ে কথা বলবো, কন্ডিশনাল সেন্টেন্সেস। এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। যদি তুমি জানো এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে তুমি আরও সহজে এবং পরিষ্কারভাবে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। তো কন্ডিশনাল সেন্টেন্স আসলে কি? এটি এমন একটি বাক্য যেখানে একটি শর্ত এবং সেই শর্তের ফল থাকে, অর্থাৎ যদি এটা ঘটে তাহলে ওটা ঘটবে। এর মূল গঠন বা স্ট্রাকচার হলো ইফ ক্লজ বা শর্ত প্লাস মেইন ক্লজ বা ফল। ইংরেজিতে 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো প্রথমে আছে হলো জিরো কন্ডিশনাল। এটি ব্যবহার করা হয় যখন আমরা কোনো সাধারণ সত্য, জেনারেল ট্রুথ বা সায়েন্টিফিক ফ্যাক্ট বা বৈজ্ঞানিক সত্য নিয়ে কথা বলি। সহজ কথায়, যদি একটি কাজ হয় তবে তার ফল নিশ্চিতভাবে ঘটবে। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, শর্ত, তারপর প্রেজেন্ট সিম্পল বা ফল। ফর এক্সাম্পল, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি তুমি বরফ গরম করো তাহলে এটি গলে যায়। আবার ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস দে ডাই। যদি তুমি গাছে পানি না দাও তাহলে তারা মারা যায়। এখানে শর্ত এবং ফল দুটোই সাধারণ সত্য। এই কন্ডিশনাল দিয়ে আমরা এমন কিছু বলি যা সবসময় সত্য হয়। এবার আসি ফার্স্ট কন্ডিশনালে। এটি ব্যবহার করা হয় যখন আমরা ভবিষ্যতে একটি সম্ভাব্য শর্ত এবং তার সম্ভাব্য ফল নিয়ে কথা বলি। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, শর্ত, উইল, ক্যান, মে প্লাস ভার্বের বেস ফর্ম বা ফল। ফর এক্সাম্পল, ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। যদি বৃষ্টি হয় আমি বাড়িতে থাকব। আবার ইফ শি স্টাডিজ হার্ড শি ক্যান পাস দ্য এক্সাম। সে যদি মন দিয়ে পড়াশোনা করে সে পরীক্ষায় পাশ করতে পারবে। এখানে শর্তটি পূরণ হলে ভবিষ্যতে ফলটি ঘটবে বলে আমরা আশা করি, আর যদি শর্ত পূরণ না হয় তাহলে ভবিষ্যতে ফলটি ঘটবে না। বোঝা গেল তাহলে? এরপর সেকেন্ড কন্ডিশনাল। এটি ব্যবহার করা হয় যখন আমরা এমন কোনো পরিস্থিতি নিয়ে কথা বলি যা বর্তমান বা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা খুব কম বা অবাস্তব। এর স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল বা শর্ত, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা ফল। ফর এক্সাম্পল, ইফ আই ওন দ্য লটারি আই উড বাই আ বিগ হাউস। যদি আমি লটারি জিততাম আমি একটি বড় বাড়ি কিনতাম। এখানে লটারি জেতার সম্ভাবনা খুব কম, কিন্তু ঠিক আছে, যদি আমি লটারি জিতি তাহলে আমি একটি বড় বাড়ি কিনবো, কিন্তু আমি লটারি এখনও জিতি নাই বা জেতার সম্ভাবনা নাই। আবার ইফ আই ওয়্যার ইউ আই উড অ্যাপোলোজাইজ। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ক্ষমা চাইতাম। আমি তো আর তুমি হতে পারি না বা আমি তো আর আপনি হতে পারি না, তাই এটি অবাস্তব। একটি মজার বিষয়, ইফের পরে আই, হি, শি থাকলেও আমরা প্রায়ই ওয়্যার ব্যবহার করি, ওয়াজ নয়। এটি একটি প্রচলিত নিয়ম। সবশেষে থার্ড কন্ডিশনাল। এটি ব্যবহার করা হয় যখন আমরা অতীতের কোনো অবাস্তব বা অপরিবর্তনীয় ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করি বা কল্পনা করি, অর্থাৎ অতীতে একটি শর্ত পূরণ না হওয়ার কারণে তার ফলটিও হয়নি। এর গঠন হলো বা স্ট্রাকচার হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট, শর্ত, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা ফল। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাড স্টাডিড ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। যদি তুমি পড়তে তুমি পরীক্ষায় পাস করতে। এখানে তুমি যদি পড়তে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে, কিন্তু তুমি পড়নি তাই তুমি পাসও করনি। আবার ইফ আই হ্যাড নোন অ্যাবাউট দ্য পার্টি আই উড হ্যাভ কাম। আমি যদি পার্টির কথা জানতাম আমি আসতাম, কিন্তু আমি জানতাম না তাই আসিনি। ঠিক আছে? তো এই হলো কন্ডিশনাল সেন্টেন্সের 4টি মূল ধরন। সংক্ষেপে মনে রাখার জন্য, জিরো কন্ডিশনাল হলো সাধারণ সত্য, ফার্স্ট কন্ডিশনাল হলো ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা, সেকেন্ড কন্ডিশনাল হলো বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব পরিস্থিতি, থার্ড কন্ডিশনাল হলো অতীতের অপ্রাসঙ্গিক ঘটনা। আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো পরের ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আল্লাহ হাফেজ।